নমস্কার, আপনারা দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আপনাদের দেখাবো দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকে 24শে সেপ্টেম্বর বুধবার। আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। কারেন্ট থাকবে না যতক্ষণ না কলকাতায় দুর্যোগের মাঝেই বড় বার্তা সেসর। গঙ্গা থেকে জল ঢুকছে শহরে, সকলকে আবেদন আজ বাড়িতেই থাকুন, বার্তা মেয়রের। কার নির্দেশে বিমানবন্দরে আটকানো হয়েছিল সুকান্ত মজুমদারকে, ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চাইল লোকসভার সচিবালয়ে। দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু কম, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার এই কাজ। এসব আমি করি না, উপহারে বাবা মায়ের ছবি নিতে কেন আপত্তি জানালেন মমতা। প্রাইমারি স্কুলের শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক, কতদিনের মধ্যে তাও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এইবার আসি বিস্তারিত খবরে। তুমুল বৃষ্টি, জলমগ্ন শহর, দিকে দিকে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন বহু মানুষ। জেলা থেকে শহর ভয়াবহ পরিস্থিতি, জলে ভাসছে মানুষ ও পশুর দেহ। বিদ্যুৎ সংযোগ ছিন্ন না করলে দেহ উদ্ধার করা যাচ্ছে না। মূলত কলকাতা ও হাওড়া শহরে বিদ্যুৎ পরিষেবা দেয় সিইএসসি। নিরাপত্তার কথা মাথায় রেখে বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে। মুখ্যমন্ত্রীও এই মর্মান্তিক পরিণতির দায় অনেকটাই ঠেলেছেন সিইএসসির ঘাড়ে। বলেছেন, আমার সঙ্গে সেসর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়েছে। এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে, কিন্তু সেস সতর্কভাবে কাজ করছে না, এভাবে যেন মানুষের প্রাণ না যায়। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিল সিইএসসি। সিইএসসির বার্তা, জননিরাপত্তার কথা বিবেচনা করে পর্যাপ্ত সতর্কতার বিষয় হিসেবে অবিরাম বৃষ্টিপাতের ফলে চরম জলাবদ্ধতার কারণে কিছু এলাকায় সরবরাহ সক্রিয়ভাবে বন্ধ রাখা হচ্ছে। আমরা তখনই বিদ্যুৎ পুনরুদ্ধার করতে পারব যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানাবে যে জল নিরাপদ স্তরে নেমে গেছে। দয়া করে মনে রাখবেন, রাস্তার আলোর খুঁটি এবং ট্রাফিক লাইটগুলি সেসের মালিকানাধীন, রক্ষণাবেক্ষণ বা পরিচালিত নয়। আমাদের দল দিনরাত কাজ করছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমরা সবসময়ই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। দয়া করে আমাদের সঙ্গে থাকুন। দয়া করে যত্ন নিন এবং নিরাপদে থাকুন। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা খুবই মর্মান্তিক, মৃতদের পরিবারকে সমবেদনা। আমার সঙ্গে সেসর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়েছে। এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে, কিন্তু সেস সতর্কভাবে কাজ করছে না, এভাবে যেন মানুষের প্রাণ না যায়। ক্ষতিপূরণ দিতে হবে, চাকরিও দিতে হবে। রাজ্য সরকারও মৃতদের পরিবারের পাশে আছে। জীবনের বিকল্প অর্থ হয় না। পুজোর আগে এতগুলো জীবন চলে গেল। উৎসবের ঠিক আগে আচম্বিতে আসা দুর্যোগে কার্যত মৃত্যু মিছিল রাজ্যের বিভিন্ন জেলা ও শহরে। খোলা তারের বলি হয়েছে 10টি প্রাণ। শেক্সপিয়র সরণিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর মিলেছে। কলকাতায় খোলা তারের বলি হয়েছেন মোট 8 জন। শাসনে মৃত্যু হয়েছে 1 জনের। বিষ্ণুপুরে মারা গিয়েছেন 1 জন। পুজোর 2 দিন আগে নিম্নচাপের বৃষ্টিতে ভাসল কলকাতা। রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা, সল্টলেক এবং লাগোয়া এলাকা বানভাসী চেহারা নিয়েছে। কোথাও কোমর সমান জল, কোথাও আবার হাঁটু পর্যন্ত। প্রচুর বাড়ির একতলায় জল ঢুকে গেছে। বিভিন্ন এলাকায় পুজোর প্রস্তুতি মুখ থুবড়ে পড়েছে। কোথাও ভেঙে পড়েছে নির্মীয়মান স্টল, কোথাও আবার বিজ্ঞাপনের গেট। ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর। পরিস্থিতি খতিয়ে দেখতে পুরসভার কন্ট্রোল রুমে পৌঁছলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এত বছরে এরকম মেঘ ভাঙা বৃষ্টি আমি দেখিনি। 5-6 ঘন্টায় 300 মিলিমিটারের উপর বৃষ্টি, এটা একটা ভয়াবহ অবস্থা। এর আগে কখনো এমনটা হয়নি। টানা বৃষ্টিতে সমুদ্র উত্তাল, নদীও ধারণের সর্বোচ্চ সীমায়।
ফলে আমাদের নদীর সঙ্গে সংযুক্ত যে ক্যানাল তা জলে এমনিতেই ভরে রয়েছে। পুরসভার থেকে লক গেট খুলে জল বের করার চেষ্টা করা হয়েছে, কিন্তু জল পুনরায় বাউন্স ব্যাক করছে। আমি কলকাতাবাসীকে বলবো, আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরবেন না। এই জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর এসেছে। পোর্টেবল পাম্প বসিয়ে জল বের করার কাজ করছে পুরসভা। উৎসবের শহরে দুর্যোগে দুর্বিপাকে 7 জনের মৃত্যু। জলমগ্ন কলকাতায় পথে পথে মৃত্যু ফাঁদ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল 7 জনের। জলমগ্ন নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। স্থানীয় সূত্রে খবর, জলমগ্ন রাস্তায় ব্যালেন্স হারিয়ে বাতিস্তম্ভে হাত দিয়েছিলেন সাইকেল আরোহী বাবু কুণ্ডু। তখনই ঘটে যায় অঘটন। বেনিয়াপুকুরে চিত্ররঞ্জন হাসপাতালের কাছে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক পথচারীর। কালিকাপুর ক্রসিংয়ের কাছে বছর 55 এক সাইকেল আরোহীর দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে। গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেসেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে। মোমিনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জিতান্দর সিং নামে এক প্রৌঢ়ের। অন্যদিকে হরিদেবপুরের একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মীর মৃত্যুর খবর মিলেছে। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। তড়িদাহত হওয়ার আশঙ্কায় একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে জল বিভীষিকার প্রথমা রবিবার বোধন, তার আগে বৃষ্টির দাপটে বিষবাও জলে পুজো প্রস্তুতি। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, উদ্বোধনের পর জলে ডুবে পুজো মণ্ডপ, প্যান্ডেলে রঙের পোছ ধুয়ে মুছে সাফ। কলকাতা সফর শেষ করে দিল্লি ফিরে যাওয়ার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু সেদিন নাকি রাজ্যের মন্ত্রীকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হলেও বিমানবন্দর পুলিশ সুকান্ত মজুমদারকে গেটে আটকে দেয়। এরপর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিমানবন্দরে আটকানোর ঘটনাকে ঘিরে তৈরি হয় রাজনৈতিক জটিলতা। এই ঘটনার তদন্ত ও ব্যাখ্যা চেয়ে লোকসভার সচিবালয় সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে। 15 দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কি ঘটেছিল সুকান্ত মজুমদার অভিযোগ, প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছান। কিন্তু বিমানবন্দরে প্রথম ব্যারিকেডেই তার গাড়ি আটকানো হয়। অন্যদিকে একই সময়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসুকে কোনো বাধা দেওয়া হয়নি। তার গাড়ি 4 নম্বর ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে পেরেছিল। সুকান্ত মজুমদার চিঠিতে উল্লেখ করেছেন, গাড়ি আটকের কারণ জানতে চাইলে পুলিশ কর্মকর্তারা জানায়, ম্যাডাম বারণ করেছেন। সুকান্ত মজুমদারের অভিযোগ, এতে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে তাকে আটকানো হয়েছিল। আরও পড়ুন, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ, বউবাজার বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত খালিদের মুক্তিতে ব্রেক টানল হাইকোর্ট। সুকান্ত মজুমদার চিঠির পর লোকসভার সচিবালয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ঘটনাটি জানতে চেয়েছে। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এবং বিধাননগরের পুলিশ কমিশনারকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনা নিয়ে রাজ্যের কাছে আরও বিস্তারিত তথ্য চাইবে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় কী ধরনের ব্যাখ্যা পাওয়া যাবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী সফরের দিন কেন্দ্রের মন্ত্রীকে সুকান্ত মজুমদার এভাবে আটক এবং ভিভিআইপি সুবিধার পার্থক্য রাজনৈতিক ও প্রশাসনিক তর্কের জন্ম দিয়েছে। সব মেট্রো শহরের তুলনায় কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম, এমনটাই দাবি কলকাতা পুলিশের তথ্যে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরগুলিতে সড়ক দুর্ঘটনা, আহত এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি থাকলেও কলকাতার রাস্তাঘাট সেই তুলনায় অনেকটাই নিরাপদ বলে দাবি করা হয়েছে রিপোর্টে। একজন ঊর্ধ্বতন ট্রাফিক কর্মকর্তা এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের
সেফ ড্রাইভ সেভ লাইফ অভিযানকে কৃতিত্ব দিয়েছেন। তার দাবি, এই অভিযান চালু হওয়ার পর থেকে কলকাতা এবং অন্যান্য জেলায় সচেতনতামূলক অভিযানগুলি ট্রাফিক নিয়ম এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসাধারণের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করেছে, যা দুর্ঘটনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আরও পড়ুন, কাল সন্ধেয় যেখানে লম্বা লাইন ছিল, আজ সব ধুয়ে মুছে সাফ। এক রাতের বৃষ্টিতে ডুবল শহরের পুজো প্যান্ডেল, দেখুন অবস্থা। অন্যান্য মেট্রো শহরের সঙ্গে পরিসংখ্যানের তুলনা করলেই সত্যিটা স্পষ্ট হয়ে যায়। গত বছর দিল্লিতে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু রেকর্ড করা হয়েছে, 1504টি দুর্ঘটনায় 1551 জন মারা গিয়েছেন। বেঙ্গালুরুতে 869টি দুর্ঘটনায় 894 জন মারা গিয়েছেন, যেখানে চেন্নাইয়ে 534টি দুর্ঘটনায় 544 জন মারা গিয়েছেন। মুম্বইয়ে 384টি দুর্ঘটনায় 370 জন মারা গেছেন এবং হায়দ্রাবাদে 286টি দুর্ঘটনায় 301 জন মারা গিয়েছেন। তুলনামূলকভাবে কলকাতায় 188টি সড়ক দুর্ঘটনায় মাত্র 191 জন মারা গিয়েছেন। এই পরিসংখ্যান দেশের 6টি মহানগরের মধ্যে সর্বনিম্ন। গত বছর 191 জন যারা পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের মধ্যে 79 জনের পথচারী, 2 চাকার যান ব্যবহারকারীর সংখ্যা 75 জন, 54 জন আরোহী এবং 21 জন বাইকের যাত্রী। আহতের পরিসংখ্যানও একই রকমের গল্প বলে। দিল্লিতে 4153টি দুর্ঘটনায় 5224 জন আহত হয়েছেন, যেখানে বেঙ্গালুরুতে 3900টি দুর্ঘটনায় 4022 জন আহত হয়েছেন। চেন্নাইয়ে 3233টি ঘটনায় 3888 জন আহত হয়েছেন এবং মুম্বইয়ে 2256টি দুর্ঘটনায় আহতের সংখ্যা 2723 জন। হায়দ্রাবাদে 3499টি দুর্ঘটনায় আহত 3393 জন। অন্যদিকে কলকাতায় 2023 সালে 1724 জন আহত হয়েছেন, 2022 সালে সংখ্যাটি ছিল 1754। মহালয়ার আগের দিন থেকেই রাজ্যে পুজো উদ্বোধনের ব্যস্ততায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি শনি ও রবিবার একাধিক পুজো উদ্বোধনের পর সোমবার প্রতিপদে খিদিরপুর 25 পল্লী থেকে পুজো উদ্বোধনের সূচনা করেন তিনি। সেখানেই এক বিশেষ মুহূর্তে উপহার হিসাবে তাকে দেওয়া হয় তার বাবা মায়ের ছবি। কিন্তু সেই উপহার নিয়েই তৈরি হল বিতর্কের আবহ। উপহার হাতে পেয়ে উপহারটি নিতে স্পষ্ট আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, আমি চাই না আমার পরিবারের কাউকে নিয়ে প্রচার হোক এভাবে। আমি কোনোদিন বাবা মাকে নিয়ে কিছু করিনি। এমনকি সেই ছবি নিজের অফিসে রাখার জায়গা নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। উপস্থিত উদ্যোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, যারা এই ধরনের ছবি ভালোবাসেন তাদের কাউকে দিয়ে দিতে। এমনকি সেই ছবিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বাবা মায়ের ছবি নিয়ে আপত্তি মমতার, মমতা ব্যানার্জি। ছবিটি হাতে নিয়ে প্রথমেই মমতা ব্যানার্জি বলেন, এই ছবি কিন্তু এআই করেছে, এটা আমার মায়ের অরিজিনাল ছবি নয়। তখন উদ্যোক্তাদের একজন জানান, ডিজিটাল আর্টে ছবি তৈরি হয়েছে। সেখানেই ফের স্পষ্ট সুরে বলেন মুখ্যমন্ত্রী, ডিজিটাল আর্টে করা হলেও অরিজিনাল নয়। তোমরা করেছ এটা যথেষ্ট, এসব আমি করি না। আরও পড়ুন, হ্রাসে কতটা দাম কমল, বাজার ঘুরে খোঁজ নিলেন শ্রমিক। রাজনীতির ময়দানে একা লড়াই করে আজ বাংলার মুখ্যমন্ত্রী পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি, তিনি কখনো কোনো বাহুল্য চাননি। রাজনৈতিক পরিবারের মেয়ে নন তিনি, বরাবর সাধারণ জীবনযাপনেই বিশ্বাসী মমতা। সেই কারণেই বাবা মায়ের ছবি নিয়ে প্রকাশ্যে প্রচারে রাজি নন তিনি। তার কথায়, আমার অফিসেও এর জায়গা নেই। উল্লেখ্য, মহালয়ার আগের দিন থেকে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন করা নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলের নেতারা। এরপর আবার বাবা মায়ের ছবি নিতে আপত্তি জানানোর এই ঘটনায় বিরোধী দলের নেতারা এই নিয়ে কোনো মন্তব্য করে কিনা এখন সেটাই দেখার।
এবার রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে। নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী 2 বছরের মধ্যেই টেট পাস করতে হবে সমস্ত প্রাথমিক শিক্ষককে, নির্দেশ সুপ্রিম কোর্টের। যাদের 5 বছরের কম চাকরি রয়েছে তাদের টেট উত্তীর্ণ না হলেই চলবে। পদোন্নতি চাইলে টেট পাস করতে হবে। 5 বছরের বেশি যাদের চাকরি রয়েছে তাদের টেট পাস বাধ্যতামূলক। পরীক্ষায় যদি পাস না করেন বা পরীক্ষায় বসতে না চান তাহলে তাদের ছাড়তে হবে চাকরি, কিন্তু অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা পাবেন। 1 সেপ্টেম্বর মহারাষ্ট্রের একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দেন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহন। মহারাষ্ট্রের মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ গোটা দেশে প্রযোজ্য, ব্যাখ্যা আইনজীবীদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। চিঠিতে বলা হয়েছে, আগামী 15 দিনের মধ্যে কোন টিচার, তার ডেট অব বার্থ কত, জয়নিংয়ের ডেট কবে, এমপ্লয় আইডি, তার রিটায়ারমেন্টের ডেট এবং তার কি কোয়ালিফিকেশন রয়েছে, 15 দিনের মধ্যে সেটা জানাতে হবে। রাজ্যের প্রায় 1.5 লাখ টিচার আছে। তড়িঘড়ি করে এই ইনফরমেশন নেওয়ার কারণ কি, সেখানে চিঠিতে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ এবং সেই নির্দেশ কার্যকর করার তাগিদ দেখেই তারা এই নির্দেশ পাঠাচ্ছে। অর্থাৎ কোন টিচারের কোন কোয়ালিফিকেশন, তার টেট আছে কিনা সেটা জানার জন্য 15 দিনের মধ্যে সেই রিপোর্ট পাঠাতে হবে। সুপ্রিম কোর্ট 1 সেপ্টেম্বর অর্ডার দিয়েছে যে গোটা দেশেরই সমস্ত শিক্ষককে প্রাথমিক টেট পাস করতে হবে এবং আগামী 2 বছরের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 2009 থেকে যে শিক্ষার অধিকার আইন লাগু হয়েছে, 2012 থেকে রাজ্যে টেট চালু হয়েছে প্রাইমারিতে, কিন্তু তার আগে বহু টিচার তারা টেট না দিয়েও কিন্তু চাকরি করছেন। আমাদের রাজ্যের যেটা হিসেব পাওয়া যাচ্ছে, প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রায় 1.5 লাখ টিচারের মধ্যে প্রায় 50,000 টিচার তারা টেট না দিয়েই অতীতে তারা চাকরি পেয়েছেন বা যারা চাকরি করছেন, টেট পাস করতেই হবে।